যারা রবীন্দ্রনাথ পড়েছে, যারা শরৎচন্দ্র পড়েছে, তারা জানে ভালোবাসা কতটা গভীর মনস্তাত্ত্বিক একটা অনুভূতি। না পাবার আকাঙ্ক্ষার তীব্রতা ঠিক কতখানি, একতরফা ভালোবাসার কতটা সৌন্দর্য। হুমায়ুন যারা পড়েছে তারাও জানে শরীর কাছে পেয়ে মন ছুঁতে না পারার কষ্ট ঠিক কীরকম। বাবা মায়ের কড়া শাসনে থাকা মেয়েটাও যদি তার প্রেমিককে বিয়ে করতে পারে, সে ভালোবাসায় কি প্রচণ্ড রকম আত্মহারা হতে পারে। আজকাল আমাদের পছন্দ রগরগে যৌন বর্ণনায় ভরা উপন্যাস, সিনেমা, সিরিজ। কাউকে দেখলাম, ভালো লাগলো, ডেট করলাম টাইপ। প্রথমে শরীরকে জেনে তারপর মনকে জানার গল্পই এখন আমাদের প্রিয়। বাট মনকে কি আমরা আসলেই জানতে পারছি? মন বোঝা কি এতই সহজ? বলিউডে একটা সিনেমা আছে, বাজিরাও মাস্তানি। ভালোবাসা যে কত তীব্র হতে পারে, শুধুমাত্র একবার চোখের দেখাতেই তা কত প্রতিবাদী হয়ে উঠতে পারে, তার জন্য কত অপমান যে সহ্য করা যায়। ভালোবাসাই পৃথিবীর একমাত্র জিনিস যা হেরে গেলেও জিতে যায়। একটা সিনেমা আছে রাঞ্জনা। একতরফা ভালোবাসার যে কি প্রচণ্ড জোর, বোকাশোকা একটা মানুষকে দিয়েও সেই ভালোবাসা বিরাট কিছু করিয়ে ফেলতে সক্ষম। ভালোবাসা মৃতকেও জাগাতে পারে, কিন্তু তার জন্য এমন ভালোবাসা অপরজনেরও থাকতে হয়। একটা হলিউড মুভি আছে, লা লা ল্যান্ড, যেটা দেখলেই নজরুলের একটা কথা আমার মনে পড়ে। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কতটা কঠিন। ভালোবাসা কি সেটা জিজ্ঞেস করেন শেষের কবিতার লাবণ্যকে। কেন সে অমিতকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করলো শুধুমাত্র ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য? ভালোবাসা জানতে হলে যেতে হবে সমরেশের কালবেলার মাধবীলতার কাছে। কিসের শক্তিতে সে একটা মানুষকে এভাবে একতরফা এত কষ্ট সয়ে বুকে পোষে সহ্য করলো সমাজের অদৃশ্য সব চাবুকের আঘাত? ভালোবাসা জানতে হলে বিভূতিভূষণের অপু অর্পণা জুটিকে দু চোখ ভরে দেখতে হবে। কিভাবে অত বড় বাড়ির একটা মেয়ে পরম আদরে অপুর ভাঙাচোরা ছোট্ট মাটির ঘরে গোবর লেপে দিতে পেরেছিল। মাসের পর মাস তাকে না দেখেও একটা চিঠির অপেক্ষায় কাটিয়ে দিতে পেরেছিল একাকী বিকেলগুলো। পুতুল নাচের ইতিকথাতে শশী ডাক্তার কি আর এমনি এমনি বলেছিল, শরীর শরীর শরীর, তোমার মন নাই কুসুম? মনকে ছুঁয়ে দেবার প্রাণপণ চেষ্টায় শশী তখন হাবুডুবু খাচ্ছিল প্রেমের অতল সাগরে, তাও তল খুঁজে পায়নি। ভালোবাসা স্বর্গীয়, যৌনতা আসে তারও অনেক পরে। কিন্তু মন দিয়ে ভালোবাসা অনুভব করতে গেলে সময় দিতে হয়। কাউকে ভালো লাগার সাথে সাথে তাকে হাতের মুঠোয় পেয়ে রোগড়ে নিংড়ে অন্তত মনের সেই ভালোবাসার রস আস্বাদন করা যায় না। সেটা করতে হয় ধীরে ধীরে। ভালোবাসার মানুষটাকে দূর থেকে ভালোবেসে পাবার আনন্দটা তখনই তীব্র হয়ে ওঠে। দুঃখী এই জেনারেশন, ভালোবাসা মানেই তারা জানলো শরীরের স্পর্শ, মন স্পর্শ করতে আর শিখল না। হাত বাড়ালেই পেয়ে গেল, অপেক্ষার আনন্দ জানলো না। জানলো না প্রিয় গানের লিরিক্সের মধ্যে বন্দি করে রাখা যায় ভালোবাসার মানুষটির সমস্ত স্মৃতিকে। জানলো না রবীন্দ্রনাথের এক একটা গানের সাথেই মিলিয়ে ফেলা যায় নিজের পুরো জীবনটাকে। জানলো না রবীন্দ্রনাথের এক একটা গানের সাথেই মিলিয়ে ফেলা যায় নিজের পুরো জীবনটাকে।